তো বন্ধুরা, বাইরে তো বৃষ্টি পড়ছে, এই দেখো রেনি ডেই বলতে হবে আজকে। তা আমি তো সকালবেলা তোমাদের ইনফো দিলাম যে আমি বাড়ি যাব, ব্যাংকে যাব, বাজারে যাব, কত কাজটা বাজারটা অলরেডি হয়ে গেছে, কিন্তু ব্যাংকে যেতে পারিনি বৃষ্টি পড়ছে বলে। তা এই সময় বাইরে বেরোতে পারছি না বলে মা আবার এখানে মোচা কেটে রেখেছে। এই যে মোচা কেটে বয়েল করে রেখে দিয়েছে। এবার এই মোচাটাকে মাকে আমি এই সময় একটু মাকে রান্নাটা করে দিই। তেলের মধ্যে দেখো আমি সর্ষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়েছি, আর একটু গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরের সাথে আমি 5 ফোড়নও দিয়েছি, গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তিনটেই ফোড়নে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর করে একটা স্মেল বেরোবে, তারপরে আমি আলুটা ওর মধ্যে ভাজবো। গ্যাসটাকে না খুব স্লিম করে নিতে হবে ফোড়নটা দেওয়ার সময়। তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এই দেখো পুড়ে যাবে না, কিন্তু একটা স্মেল বেরোবে। তো এই পরিমাণে আমি পরিমাণ মতন আলুটাও দিয়ে দিয়েছি। এই যে আলুটা এখন ফ্রাই হবে, তারপরে আদা বাটা আর জিরে বাটা দেবো। আলুটা ফ্রাই হবে। এটা কিন্তু মোচার ঘন্ট হচ্ছে। তোমার এ দেখো কাঁকড়া হয়েছে। এটা কোথায় ছিল? কোথায় যাবে, কোথায় আবার পেয়েছে একটা বড়, দুটো ছোট। ওই একটা ল্যাটা, এটা ল্যাটা। কোনটা? তো ওইটাও তো তাই। ওই যে হ্যাঁ, এখানে বড় যেটা ওইটাও তাই। যাও ভালো করে দেখো তুমি। হ্যাঁ, পেটের দিকে হলুদ বোধ হয়ে যায়, ওইটা বেশি মনে হচ্ছে। কোনটা? এই ছোটটা। এটা মরে গেল নাকি? না জানতে আছে, ভালোই সাইজ আছে। এরকম বেশ 6-7টা পেয়ে গেলে এই সাইজটা। একটা দুটো পেয়ে আগের পেয়েছিলাম তো আমি এরকম সাইজের। বৃষ্টি হলে ইয়ে অবধি এত বড় কই কোথাও পাবে? এত মজাদার কই। একটু নিচে করো ফোনটা দেখতে পাবো। ইয়ে না তো দাও, দেখি। মর্নিং, বাড়ি চলে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি কালকে রাত্রে কালীনগরে। তোমাদের সাথে আর কথাবার্তা হয়নি, খুব বৃষ্টি পড়ছিল, বজ্রপাত হচ্ছিল, সেই জন্য আর মোবাইল খোলা হয়নি। চলো দেখতে থাকো। সন্দীপ ঠাকুর ডেইলি লাইফে ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে একটু লেটই হয়ে গেল উঠতে, আর একটু আগে ভেবেছিলাম ভিডিও করব, তা সেটা আর করা হয়নি। কালকে সকালবেলা তো ভিডিও শ্যুট দেওয়া হয়নি। তাই দেখো সকালবেলা দেখো হাঁসেরা কিরকম চড়তে বেরিয়েছে, দেখো মাঠে চড়তে বেরিয়েছে। দেখো দেখো আমি আবার সামনে যেতে পারবো না, গেলে পরে ওরা আবার দেখো হাঁসগুলো দেখো কি সুন্দর সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। আমি সামনে গেলে ওরা আবার চলে যাবে। এগুলো সব আমাদেরই হাঁস, বড় জায়ের আছে, মেরে জায়ের আছে, আমার না। আমি তো আর এখানে থাকিও না, হাঁসও পুষি না। বড় যা, মেরে জায়ের হাঁস। এটা পুরো দেশি হাঁসের। এই হাঁসের ডিম খেতে খুব সুন্দর টেস্ট। বাসি কাজ আছে, চলো বন্ধুরা ঘরের দিকে যাই। বাসি কাজগুলো এখানে সারতে হবে, জল আসবে অনেক লেটে। চলো, সাথে হয়ে গেছে। জ্বালানিগুলো একদম জ্বলছে না, খুব কষ্ট হচ্ছে, কষ্ট করেই ভাতটা রান্না করছে। তবুও স্বামীকে তো খাওয়াতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে মেয়েদের জীবন। কাঠ দেওয়াতে বেশ ভালো জ্বলছে। আপাতত ভাতটা হবে। গ্রামের লোকেদের কত সমস্যা দেখো বন্ধুরা,
জ্বালানির অসুবিধা কত, জ্বালানির অসুবিধা নেই, কিন্তু একটু যদি বৃষ্টি হয় তখনই সমস্যা। তো এখানে কাঠের জালে আমাদের ভাত রান্না হচ্ছে, আমার বড় যা ভাত রান্না করছে। তা জাল তো ভালো জ্বলছে না, তার কারণ হচ্ছে এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হয়েছে, ড্যাম ধরে গেছে। পাতায় কি বলে গো, কি বলে ড্যামটা, কি বলে? কাদার হয়তো। মাছগুলো এখন ভাজা হবে। এগুলো হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠ থেকে মাছগুলোকে ধরা হয়েছে। আলু, পটল আর লাউ শাকের ওই যে ওখানে ডাঁটা কাটা আছে, লাউ শাকের ডাঁটা দিয়ে কই মাছের ঝোল। মাঠ থেকে কই মাছ জাল পাতা ছিল, কই মাছ ধরে নিয়ে এসছে, সেই কই মাছের ঝোল। এখন বড়দি মশলা করে নিচ্ছে, তারপর রান্না হবে। আবার নিয়ে দিয়ে থাকবো, সব পরিষ্কার করতে হবে। দেখো বিছানা ফিছানা কি অবস্থা, এগুলো সব অপরিষ্কার হয়ে রয়েছে, এগুলো গোছাতে হবে সব। এখানে চা খাওয়া হয়েছে, এখানে হাঁড়ি বাসন। গ্রামে এই একটা সমস্যা, সব কিছু। তো দেখো গ্রামে গিয়ে আমি কত শত ব্যস্ততার মধ্যেও আমাকে কতটা ব্যালেন্স করে চলতে হয়। আবার এই ঘরটাও পরিষ্কার করছি, এবারে ওই ঘরটা না থাকলে যা অবস্থা হয় প্রথমেই তোমাদের দেখালাম। তারপরে একে একে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে আমার বড় যাই রান্না করেছে, রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আগে, তারপরে সমস্ত কাজগুলো সারতে আসলাম। আমি রান্না করিনি আজকে, আমার বড় যাই রান্না করেছে, ওর ঘরেই খাবো আজকে। বৃষ্টিতে, রাত্রের বৃষ্টিতে কি অবস্থা, কাদা কাদা, চারপাশ কাদা কাদা হয়ে রয়েছে। কোথা দিয়ে যাব, কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই, এত কাদা। তো দেখো বন্ধুরা, এই যে কালকে ঝড় হয়েছে, পুরো পরিষ্কার করেছিলাম, কালকে ঝড় হয়েছে, তো আবার দেখো সেই ময়লা। আর বেড়ার ঘর তো এটা, সেই চারপাশ থেকে ধুলো ঢুকতে থাকে। অন্ধকার লাগছে আজকে মেঘলা ওয়েদার। এইবারে এই ঘরটা পরিষ্কার করব। দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করব। এই যে কি অবস্থায় রয়েছে। আমি নতুন সিংহাসন কিনেছি, আর আমার শাশুড়ি আবার এটা ঘুণে ধরে গেছে, সিংহাসনটাকে আবার নিয়ে এসে ঘরে ঢুকিয়েছে। তা দেখি, এটা ঘুণ পড়ে গেছে, এটা আবার এখানে রাখলে না অন্যান্য জিনিসেও ঘুণ ধরে যাবে। এই দেখো কি অবস্থা, দেখেছো? আমি আমার জান কয়লা হয়ে যায় বাড়ি আসলে পরে, সব পরিষ্কার করতে করতে, সব জায়গাতেই তাই। তা চলো ঘর ঠর ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি। তো এই ঘর পরিষ্কার হয়ে গেলে এবারে যাই ওই ঘরটা গিয়ে এবারে পরিষ্কার করে নিই। টোটালটা পরিষ্কার হয়ে গেছে।